সিলেটে শিশু রাজন হত্যার ঘটনায় সারা দেশে যখন প্রতিবাদের ঝড় ওঠে তখনই আসে নির্যাতনে আরেক শিশু খুলনার রাকিব হত্যার খবর। 22 দিনের তদন্ত শেষে কারখানার মালিক সহ 3 জনকে দায়ী করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। পুলিশ প্রশাসন ভাইদের কাছে খুব আমরা খুশি হয়েছি, আর আমরা চাচ্ছি যে ওই আসামিদের জন্য ফাঁসি হয়। অভিযোগপত্রে বলা হয়, চাকরি ছেড়ে অন্য জায়গায় কাজ নেয় ক্ষুব্ধ হয়ে রাকিবকে নির্যাতন করেছেন গ্যারেজের মালিক শরীফ। ঘটনা জানতেন শরীফের মা বিউটি বেগম এবং দূরসম্পর্কের চাচা মিন্টু মিয়াও। মোট এজাহার নামে আসামি 3 জন, গ্রেপ্তার 3 জন, তাদের 164 দ্বারা জবানবন্দি করানো হয়েছে। আর এই মামলায় মোট 40 জন সাক্ষী আছেন। মামলাটা আদালতে যাওয়া মাত্র চার্জ গঠন হবে। আসামি যেহেতু কাস্টডিতে আছে, এটার জন্য ওয়ারেন্ট হবে না, আমাদেরকে আসামি ধরে আবার আদালতে হাজির করতে হবে না। মামলাটা যখন বিচার শুরু হবে তখনই আমরা আবার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটা স্থানান্তর করব। আগামী 6 সেপ্টেম্বর মামলার শুনানির তারিখ নির্ধারণ করেছে আদালত। এদিকে সিলেটে শিশু রাজন হত্যা মামলার পলাতক 2 আসামির সম্পত্তি ক্রোক করা হয়েছে। আদালতের আদেশে শেখপাড়া গ্রামের আসামি 2 ভাই কামরুল ইসলাম ও শামীম আলমের বাড়ি থেকে টেলিভিশন, ফ্রিজ ও কাঠের আসবাব সহ তাদের অস্থাবর সম্পত্তি ক্রোক করে জালালাবাদ থানার পুলিশ। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।